আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ১৯তম নিবন্ধন অথবা অষ্টম প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাতে বিভিন্ন গণিতের বিভিন্ন প্রশ্ন আসবে, তাই আমি আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমি শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কীভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আরও বিস্তারিত আলোচনা আছে। শর্টকাট নিয়মে কীভাবে করা যায়, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করা যায় সেই বিষয়ে আলোচনা করব। এখানে দেখেন এরকম যদি থাকে তাহলে এখানে 4 তারিখ কত 52, 52 আর 3 গুণ করলে হয় 55, তাহলে 55 বাই কত 4। আর পার্সেন্টেজ থাকলে এটাকে আমরা 100 দ্বারা গুণ করব। পার্সেন্টেজ থাকলে নিচে 100 দ্বারা গুণ হবে। তাহলে এখন দেখেন পার্সেন্টের জন্য 1/100 লিখবো আমরা। এখন কাটাকাটি করলে এখন যদি আমরা 5 দিয়ে কাটি, 5 11 55 আর 5 20 100, তাহলে 11 বাই কত 20, 11 বাই 20 এটি আমাদের অ্যান্সার। আর যদি এটা সাধারণ ভগ্নাংশে যেহেতু বলা আছে, তাহলে সাধারণ ভগ্নাংশে থাকলে এটাই আমাদের অ্যান্সার হবে। এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে। আমি শুধু কোন বোর্ডে আসছে সেগুলো না দিয়ে এমনি শুধু ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন 35 মানে কত 35% মানে 35/100, 35/100। এখানে আমরা এখন কাটাকাটি করলে 5 বিশং কত 5 20 100 আর 5 7 35, তাহলে 7 বাই কত 20, এটি আমাদের অ্যান্সার হবে। তারপর একটা আছে 12 সমস্ত 2-এর 1, তাহলে 12 2 24, 1 25 আর নিচে হবে 2 গুণন হবে কত পার্সেন্টের জন্য 1/100। আমাদের মনে রাখতে হবে পার্সেন্টের জন্য 1/100। 4 25 কত আমাদের হয় 4 25 100, তাহলে 4 2 কত 8, 4 2 8। এটি আমাদের যদি সাধারণ ভগ্নাংশে তাহলে এইগুলো অ্যান্সার। আর দশমিক আসলে কী হবে আমি নিচে আলোচনা করছি। দেখেন এইরকম প্রশ্ন অনেক আসছে চাকরি পরীক্ষাতে। 4% মানে 4 ভাগ কত আমরা পার্সেন্টের জন্য 100 লিখতে পারি, তাহলে আমরা নিচে দেবো 100। এখন এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি, তাহলে এই দশমিকের নিচে 100 আছে, এখানে শূন্য আছে 2টা, তাহলে আমরা দশমিকের পর মোট 2টা সংখ্যা লিখবো, লেখার পর শূন্য দেবো, 2 ঘর আগে দশমিক দেবো, ঠিক আছে। তাহলে দশমিক নিচে যে কটা শূন্য থাকবে ওই কয় ঘর আগে দশমিক দেবো 4-এর আগে, তাহলে আমাদের কত হবে 4 থেকে 2 ঘর আগে আসলে 0.4 আসবে আমাদের অ্যান্সার। পরেরটা আমরা আলোচনা করার জন্য 20% মানে হলো যে 20 ভাগ কত হবে 100, 20 ভাগ 100 আমরা লিখবো, কারণ 20 আর পার্সেন্টের জন্য 100, এই শূন্য কাটলাম, 5 2 আমাদের দশমিকে 5 2 10। আমরা ওইভাবে যদি না কাটাকাটি করি, তাহলে আমরা এখানে থাকবে 2 আর নিচে থাকবে দশমিকের পর আমাদের কয় ঘর আসতেছে, যদি একটা শূন্য, তাহলে 2 দশমিকের পর 1 ঘর সংখ্যা থাকবে, তাহলে 0.2 অ্যান্সার আসবে আমাদের। তারপরে দেখেন 125% যদি থাকে, এটাকে আমরা দশমিকে কীভাবে প্রকাশ করব, তাহলে 125 উপরে হবে আর নিচে হবে কত আমাদের 100, পার্সেন্টের জন্য 100। এখন আমাদের দশমিকের পর কয় ঘর 2 ঘর আগায় যাবে দশমিক, কারণ 2টা শূন্যের জন্য এখানে 125-এর 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে আমরা কি দেখব 1 0 2 5, এটাও আমাদের অ্যান্সার। তারপর এটা আছে 80%, 80% উপরে হবে 80, নিচে হবে 100, তাহলে আমরা এটা কি এই শূন্য কাটলাম, দশমিকের পরে 1 ঘর আগায় যাবে দশমিক, তাহলে 8 হবে আমাদের অ্যান্সার, 0.8 অ্যান্সার আসবে। এখন আমরা দশমিককে শতকরায় প্রকাশ করব। এটার জন্য আমরা এখানে আছে দশমিক 05, এটাকে আমরা কি লিখতে পারি, যদি দশমিকের জন্য নিচে আমরা লিখবো দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য। আর এইখানে পার্সেন্টেজ করার জন্য, শতকরা প্রকাশ করার জন্য উপরে 100 দেবো আমরা, নিচেও 100 দেবো। এই 100-র জন্য আমরা পার্সেন্ট দেবো আর বাকিটা কাটাকাটি করবো। এটা যদি কাটাকাটি করি, এই দশমিক তো এখানে উঠে যাবে, তাহলে কত 50%। আবার বিষয়টা আবার আলোচনা করতেছি, তাহলে তো এই দশমিকের জন্য হবে নিচে একটা 1, আর দশমিকের পর কয়টা সংখ্যা আছে 1টা 2টা, তাহলে 2টা শূন্য আর উপরে পূর্ণ সংখ্যা হবে, দশমিক উঠে যাবে। আর পার্সেন্টেজ করার জন্য উপরে নিচে আমরা 100 দ্বারা গুণ করব, এই 100-র জন্য পার্সেন্ট লিখবো, আর এই 100 আর 100 কাটাকাটি করবো, আবার এই 100 যদি কোনো কিছু ভাগ করা যায় ভাগ করবো, তাহলে এটা 100 কাটা গেলে থাকে 50%। এখন এতকে আমরা শতকরা প্রকাশ করব, আমরা উপরে 175 লিখবো, আর নিচে এই দশমিকের জন্য একটা 1 আর 2 ঘর সংখ্যা আছে, তার 2টা শূন্য দিব। আর পার্সেন্টেজ করার জন্য উপরে লিখবো আমরা 100, নিচেও দিব 100। এই 100-র জন্য আমরা পার্সেন্টেজ লিখবো, আর এই 100 কাটা যাবে, তাহলে 175% আমাদের অ্যান্সার হবে এটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য।
এখন আমি দশমিক শতকরা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। 0.4%কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এটা কীভাবে প্রকাশ করা যায়? তাহলে 4 এই দশমিক উপরে পূর্ণ সংখ্যা লিখতে হয়, লেখার পর আর দশমিকের জন্য একটা 1 আর দশমিকের দুইটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য দিতে হবে। গুণন এই পার্সেন্টের জন্য 1/100 লিখতে হবে। এখন এই 4 দ্বারা যদি আমরা 100কে কাটি তাহলে 25 আর 25 আর এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য 100 দ্বারা গুণ করলে হবে 1/2500। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।